রাম নারায়ণ রাম। ইতিহাসের ধারায় দেখা যায় মহাপুরুষ মাত্রই সাধনা করে মহান হয়েছে। শাস্ত্রে পাই জন্মগত সিদ্ধ হয়ে সামান্য কয়েকজনই এসেছে। তাঁদের চূড়ান্ত পর্যায়ে এলেন ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব তাঁর মাতুল বিষ্ণুদাস ঠাকুরকে বলেছিলেন তিনি আবার এই বংশেরই ত্রয়োদশ পুরুষে ভাগিনী রূপে আসবেন। মাতা সতী দেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী তাঁর পুত্র বিষ্ণুদাস, যাঁর জামাতা পণ্ডিত গোপীনাথ কণ্ঠাভরণ নাগার্জুন গ্রন্থে এই ভবিষ্যৎবাণীটি পূর্ণাঙ্গ উল্লেখ করেছেন। এরকমই আরো অনেক সাধক ও মহান বলে গেছেন যে পূর্ণ বুদ্ধ পূর্ণ ব্রহ্মরূপে তিনি এবার আসছেন। সেই বংশে আজ তিনি এসেছেন পণ্ডিতের মোনাথের ভাগিনেয় হয়ে। জন্মগত সিদ্ধির প্রচুর প্রমাণের মধ্যে একটি ৬-৭ বছরের শিশুর মুখে আদি যুগের আদি বেদের বর্ণনা। তাকে শিক্ষক প্রতিবেশী প্রবীণাত্মীয়রা তাঁর চরণ দীক্ষার্থে এসেছেন। আজও তাদের অনেকে আছেন এই মর্মে স্বাক্ষরিত। মহাপ্রভু সেদিন দিয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম নাম। ঠাকুর হয়ে এসে তিনি এই যুগের যোগ্য নাম দিচ্ছেন রাম নারায়ণ রাম। ধর্ম বেদ সম্পর্কে জানতে চেয়েছো? বেদ হতেই ধর্ম, সেই ধর্মকে আজ কোথায় এনে নামিয়েছে? এক শ্রেণীর ব্যক্তিরা ধর্মের অর্থ বিকৃত করে সমাজকে নিঃশেষ করে দিয়েছে। ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। আমি সেই বিজ্ঞান সম্মত মূল তত্ত্বকে জানিয়ে দিতে চাই। ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ, সম্পূর্ণ বাস্তবতার উপর। অবাস্তবতার ভেলকি এখানে আর বেশি দিন চলবে না। এতদিন এখানে ধর্মের কথা শুনেছো একরকম, এখন সত্যিকারের কথা শোনো। ধর্মের প্রথম কথাই হলো সমাজের অভাব দূর করা, কেউ অনাহারে বা নিরাশ্রয়ে থাকবে না। ধর্মের মূল কথা হলো সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া, এমনকি দেশে একটা ভিক্ষুক থাকবে না। কিন্তু চারিদিকে কি দেখতে পাচ্ছ? কেবল ভিক্ষুকের মিছিল। এখানে ধর্মের নামে বেশিরভাগই চলছে ব্যবসা আর শোষণ। তারই জন্য হয়েছে দল আর সম্প্রদায়। এরা সমাজের বুকে পরগাছা স্বরূপ। সমাজে এরা আনছে হতাশা, বেদ আনছে নাশার বাণী। ধর্ম ও রাজনীতির সুযোগ নিয়ে একদল স্বার্থান্বেষী শোষণ গোষ্ঠী সমাজকে পঙ্গু করে দিয়েছে। বেদ এদেরই রাক্ষস অসুর বলতো। বেদ তাই বারবার সাবধান করে দিয়েছেন দেশ যেন এদের কবলে না পড়ে। এইসব শত্রুদের দমন করার চরম নির্দেশও দিয়ে গেছেন। রামের হাতের ধনুর্বন্ধের কথা ভুলে যেও না। দেবী পূজার শেষে ছিল শত্রু বলির প্রথা। বাড়ি শুদ্ধ সবাই মায়ের হাতের খড়গটি ধরে মন্ত্র পাঠ করে শত্রু বলি দিত। নাম ও প্রেমের মাধ্যমে সমাধান না হলে দেবতাদের হাতের অস্ত্রগুলোর সদ ব্যবহার করতে ভুলে যেও না। সমাধানের জন্য বেদ আরো বলেছেন নাম ও প্রেমের মাধ্যমে যাতে সবাইকে জয় করা যায়, তার জন্য আকাশের তত্ত্বকে মন্থন করে এক বিরাট অর্থবোধক তেজপূর্ণ সরকার মানা হয়েছে। তা হলো রাম নারায়ণ রাম। এই মুক্ত নাম যারা মুক্ত কণ্ঠে ভজন করবে তাদের মাধ্যমে আসবে দেশের কল্যাণ। বুঝে না বুঝে ক শিখেই বড় কবি সাহিত্য হয়েছে। সারেগামা চর্চা করেই সুরক্ষ হয়েছে। তেমনি যে নাম স্মরণ করবে তার আকাশের মতো স্বচ্ছতায় ভরপুর হয়ে যাবে। উপলব্ধি তখনই করতে পারবে বিশ্ব প্রকৃতির সৃষ্টির কারণ উদ্দেশ্য সেই মহাচৈতন্যময় বিশ্ব প্রকৃতিকে। তার জন্য যে সৃষ্টি, আমি চাই আবার বেদের যুগ ফিরে আসুক।